নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বছর কিন্তু ডিএ মামলার আর শুনানি হবে না। ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাসে, বাট সেটাও কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ ডিএ মামলা শুনানি হবে 2025 সালে। আদৌ কি হবে, কোশ্চেন কিন্তু থেকেই যাচ্ছে। আপডেটটা আমরা আগে জেনে নিই। এই বছর ডিএ মামলা শুনবে না সুপ্রিম কোর্ট, 25 সালে কবে জেনে নিন বিস্তারিত। 15 জুলাই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা শুনানির জন্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় 4 মাস অপেক্ষা করতে হয়েছে। আর এবার অপেক্ষার মাত্রাটা আরও বাড়লো, কারণ 2024 সালে ডিএ মামলা শুনানি হবে না সুপ্রিম কোর্টে। দ্রুত ডিএ মামলা শুনানির আর্জি জানানো হয়েছিল। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আশা করেছিলেন যে দুর্গাপুজোর আগে সুপ্রিম কোর্ট ডিএ মামলা উঠবে, কিন্তু দুর্গাপুজোর আগে সুপ্রিম কোর্টের ডিএ মামলা উঠছে না। শুধু তাই নয়, 2024 সালে আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা শুনানি হবে না সুপ্রিম কোর্টে। সোমবার ডিএ মামলা শুনানির পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে যে অর্ডার কপি আপলোড করা হয়েছে তাতে বলা হয়েছে 2025 সালে 7ই জানুয়ারি ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ প্রায় 6 মাস পরে শীর্ষ আদালতে ফের উঠবে ডিএ মামলা। 15 জুলাই যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, সেটার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা প্রায় 4 মাস অপেক্ষা করেছিলেন। তবে এবার তাদের আরও 6 থেকে 7 মাস অপেক্ষা করে থাকতে হবে। পরবর্তী ডেট আসছে 2025 সালে 7ই জানুয়ারি। মামলাটা কিন্তু লিস্টেড হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ, অনেক দেরি। সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা হয়েছে আইনজীবীদের সওয়াল জবাব শোনার পরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। 2025 সালে 7ই জানুয়ারি মামলাটি শুনানির জন্য নথিভুক্ত করা হোক। উল্লেখ্য, সোমবার শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি MBN ভাট্টির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। আর সেই বিষয়টি সামনে আসার পরে হতাশ প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ডিএ মামলা 2016 সাল থেকে প্রথমে অবশ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই মামলা দায়ের করা হয়েছিল। সেখানে নিজেদের পক্ষে রায় না হওয়ায় কলকাতা হাইকোর্টে করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্ট সেই ডিএ মামলা দায়ের হয়েছিল 2022 সালে নভেম্বরে। সোমবার সুপ্রিম কোর্টে মামলায় কি হয়েছিল, 5 আদালত কক্ষের একবারে শেষে ডিএ মামলা ছিল 60 নম্বরে। দুপুর 3:20 নাগাদ ডিএ মামলাটি ওঠে। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা সওয়াল করেন যে 15 মিনিট বরাদ্দ করলেই হবে। যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। শেষ পর্যন্ত সোমবার ডিএ মামলার শুনানি স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। আর নয়া শুনানির দিন ঘোষণা করে দিয়েছে 2025 সালে 7ই জানুয়ারি। অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসেও কি আদৌ কি উঠবে, কোন বছর ডিএ মামলা শুনানি হবে, কোশ্চেনটা কিন্তু সবার মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।